আজকে একটা গানের কথা খুব ভীষণভাবে মনে পড়ছে আমার। এই গানটা আপনারা এখনো শোনেন। গানটার নাম হচ্ছে 'চুপি চুপি এলে'। এই গানটাকে অনেকে আবার আরেকটা নামে চিনে, সেটা হচ্ছে 'আমি ভালোবাসি তোমারে তুমি ভালোবাসো কি আমারে'। এই গানটা যখন আমি লিখি, যে গানটার টিউন এবং লিরিক একসাথে করেছিলাম। এই গানটার টিউন যখন আমি করি, আমি গুনগুন করে গাচ্ছিলাম। গুনগুন করতে গিয়ে হঠাৎ করে লিরিকটাও আমার মাথায় চলে আসলো। তখন যখন লিরিকটা যখন মাথায় চলে আসলো, তখনই গানটা তৈরি হয়ে গেল এরকম। প্রথম ৪ টা লাইন মাথায় আসলো এরকম। চুপি চুপি এলে, বন্ধু হলে, কাছে এসে মন কেড়ে নিলে। গানের লিরিকটা পুরো লিরিকটা এখন আমার মনে নেই। আজ থেকে কত বছর আগের করা, যদি ২০০৫-৬ সালের দিকের ঘটনা হয়ে থাকে, তার মানে ২০-২১ বছর আগের ঘটনা। ওই সময় এই ধরনের গানগুলো আসলে বেশি চলতো আমাদের বাংলাদেশে। তো গানটা আমি কেন জানি রেখে দিয়েছিলাম। গানটার 'যারে আমার মন' অ্যালবামটাতে রিলিজ করি নাই। মানে আমার কেন জানি মনে হয়েছিল যে গানটা অনেক ভালো, গানটা রেখে দেই। গানটা পরবর্তী কোনো সময় অথবা পরবর্তী কোনো অ্যালবামে গানটা রিলিজ করতে পারবো। কারণ তখন একটা ব্যাপার ছিল কি জানেন? যারা অ্যালবাম বের করতো, তাদের একটা ব্যাপার ছিল, তারা একটা অ্যালবামে ২টা-৩টা ভালো গান দিত। যদি একটা অ্যালবামে অনেকগুলো ভালো গান হয়ে যেত, তো ওইখান থেকে ১টা-২টা গান রেখে দিত পরবর্তী অ্যালবামের জন্য। কারণ তখন বিজনেসের একটা ব্যাপার ছিল। কারণ তখন ক্যাসেট বের হইতো। ক্যাসেট সেলিংয়ের বিষয়টা তখন মাথায় থাকতো মানুষের। যারা মিউজিক কম্পোজিশন করতো, সুর করতো, তারা কি করতো যে ৩-৪টা গান ভালো করে বাকি ৪-৫টা গান এজ ইউজুয়াল গান দিয়ে দিত। ফলে দেখা গেল যে একটা গান হিট করলে পুরো অ্যালবামটা হিট করে যাচ্ছে। তো ওই হিসেবে আমারও ওই প্ল্যানিংটা ছিল যে 'যারে আমার মন' গানটা যেহেতু চলবেই, সো ওইখানে আরও ১-২টা গান ছিল, 'বৃষ্টি রে তুই', তারপর 'স্বপ্ন', এরকম আরও কয়েকটা গান ছিল। তো মোটামুটি যখন সিলেকশন হওয়ার পরে তখন মনে হলো যে হ্যাঁ, এখানে ৩-৪টা গান ভালো পড়ছে, এই গানগুলো হিট করতে পারে, তাহলে 'চুপি চুপি' গানটা রেখে দেই। তো এই 'চুপি চুপি' গানটা তখন আমি রেখে দেই। তো রেখে দেওয়ার ফলে যেটা হয়, পরবর্তীতে যখন আমি আমার সেকেন্ড অ্যালবাম বের করি, 'বৈশাখ এলো' যে অ্যালবামটা, ওইখানে 'পিরিতি শিখা' এবং 'চুপি চুপি' এই ২টা গান ছিল আমার টার্গেট। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই ২টা গানই মানুষ অনেক বেশি শুনেছে। তো এটা একটা সময় আমাদের অডিও বাজারে এই ঘটনাটা ঘটতো যে একটা ভালো গান যখন হয়ে যেত, যখন একটা অ্যালবামে ২টা-৩টা ভালো গান হয়ে যেত, তখন ১-২টা গান ওখান থেকে রেখে দেওয়া হতো। এই গানটা যারা শুনেছেন তারা অবশ্যই কমেন্টস করবেন যে এই গানটা আপনাদের কাছে আসলে কেমন লাগে। আর আমি আপনাদেরকে গানটা একটু শোনাচ্ছি। চুপি চুপি এলে, বন্ধু হলে, কাছে এসে মন কেড়ে নিলে, জানি না তো তুমি আমার মতো ভালোবেসেছো কি আমারে, আমি ভালোবাসি তোমারে, তুমি ভালোবাসো কি আমারে, আমি ভালোবাসি তোমারে, তুমি ভালোবাসো কি আমারে। এই গানটা কিন্তু আমি ২০০৫-৬ দিকে বানাইলেও এই গানটা রিলিজ হয়েছিল ২০১০ সালে। তার মানে কত বছর আমি গানটা রেখে দিয়েছিলাম, ৪-৫ বছর গানটা রেখে দিয়েছিলাম। এটা কিন্তু আমার জন্য বিশাল একটা বড় ব্যাপার ছিল যে একটা গান আমি এত বছর রেখে দিয়েছিলাম যত্নে, পরবর্তীতে ২০১০ সালে এই গানটা রিলিজ করি। আজকে কত বছর পরে এই গানটা এখনও আপনারা শুনছেন, এখনও আপনারা এই গানটা নিয়ে কমেন্টস করেন। এই গানটা আমার নিজের লেখা, আমার নিজের সুর করা, আমার নিজের গাওয়া এবং আমার নিজের মিউজিক করা। সো এই গানটা আপনারা এখনও শুনছেন, এর চেয়ে বড় পুরস্কার তো আমার জীবনে আর কিছু হইতে পারে না। এটা আপনাদের ভালোবাসা। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিই। আল্লাহ হাফেজ।